আচ্ছা দেখো, আজকে যে কথাগুলো বলবো মানে যে সিমপ্লেক্স অ্যালগোরিদম পার্টিকুলার কিন্তু কথাগুলো খুব মনে রেখে দিতে হবে। এখানে একটা প্রসেস, সিমপ্লেক্স অ্যালগোরিদম একটা প্রসেস, জাস্ট তোমাকে খুব কথাগুলো মনে রাখতে হবে, ভুলে যাই কিন্তু। লেখো তো, লেখো সলভ দ্য ফলোইং এলপিপি। কোশ্চেন লেখো, সলভ দ্য ফলোইং এলপিপি বাই সিমপ্লেক্স মেথড। সলভ দ্য ফলোইং এলপিপি বাই সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স অ্যালগোরিদমের টেকনিকটাই কিন্তু এটা, যেটা আমি নেব। আমি যে ফার্স্ট অঙ্কটা করাবো ওটা খুব সোজা অঙ্ক, পরীক্ষায় এরকম টাইপ কোনো দিন দেবে না, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইটুকু ছোট্ট একটা প্রবলেম নিয়ে আমি শুরু করছি। লেখো সলভ দ্য ফলোইং এলপিপি বাই সিমপ্লেক্স মেথড। দেওয়া আছে ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 প্লাস 3x3 প্লাস x4 সাবজেক্ট টু দেওয়া আছে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1 আর 2x1 প্লাস x2 প্লাস x4 ইকুয়াল টু 3। x1 x2 x3 x4 গ্রেটার অর ইকুয়াল টু সব 0। নর্মালি আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখি সেগুলো সব গ্রেটার দেন অথবা লেস দেন এই সব টাইপ থাকে, বাট এমনটা নয় যে শুধু গ্রেটার দেন লেস দেন দিয়ে থাকলেই অঙ্ক করা যাবে, ইকুয়াল টু দিয়ে থাকলে অঙ্ক করা যাবে না, এমনটা নয়। তো রুল কি বলে যে যদি এই অঙ্কটাতে, কথাগুলো মন দিয়ে শুনবে, যদি এই অঙ্কটাতে গ্রেটার দেন টাইপ বা লেস দেন টাইপ এগুলো যদি থাকতো তখন সারপ্লাস, স্ল্যাক, আর্টিফিশিয়াল এইসব ভ্যারিয়েবলগুলো আসতো। বাট এখানে সিম্পল ইকুয়েশন ইকুয়াল আছে, তো অতএব আমাদের স্ল্যাক সারপ্লাস আনার দরকার নেই। আনার তখনই দরকার পড়বে যদি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন না খুঁজে পাওয়া যায়। তো আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা হচ্ছে দুটো ইকুয়েশন, চারখানা ভ্যারিয়েবল, অতএব এর একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পাওয়া যেতে পারে। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন না পেলে তুমি সিমপ্লেক্স অ্যালগরিদমের দিকে তাকাতে মানে টেবিল বানাতেই পারবে না। তো ফার্স্ট কাজ হবে আমার এর একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করা। তো এখানে যেটা করেছে, চারখানা ইকুয়েশন ভ্যারিয়েবল আছে, দুখানা ইকুয়েশন আছে, 4 - 2 মানে দুটো, তার মানে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু 0 হবে, মানে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাট এ টাইম 0 ধরে আমাকে ক্যালকুলেশনটুকু করে ফেলতে হবে। লেখো তো, প্রথম আমরা একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কিন্তু খুঁজবো। ওই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন না খুঁজে পেলে কিন্তু অঙ্ক করা যাবে না। লেখো, লেখো let x1 and x2 be the, লেখো let x1 and x2 be the non basic variable। লেখো let x1 and x2 be the non basic variable। লেখো so we put x1 equal to 0 আর x2 equal to 0 in 1 we get, দেখো x3 equal to 1 পেয়ে যাচ্ছ আর x4 equal to 3 পেয়ে যাচ্ছ। তাহলে বলেই দেওয়া যায়, লেখো so 0 0 1 3 is the initial basic feasible solution। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। আমি আবার বলি, যেই অঙ্ক থাকুক না কেন, দেখো স্ট্রাকচারটা তো শুধু এখানে চেঞ্জ হবে, কখনো লেস দেন অর ইকুয়াল টু থাকবে, কখনো গ্রেটার অর ইকুয়াল টু থাকবে, কখনো লেস দেন গ্রেটার দেন মেশামেশি থাকবে। তো যেই অঙ্ক থাকুক না কেন ফার্স্ট তোমাকে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করে ফেলতে হয়। আগের অঙ্কগুলোতে যখন গ্রেটার দেন আর লেস দেন টাইপ ছিল তখন আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই আমাকে ইকুয়ালিটি টাইপ করতে হচ্ছিল, তারপর আমাকে প্রয়োজন অনুযায়ী স্ল্যাক অথবা সারপ্লাস অথবা আর্টিফিশিয়াল আমাকে ইউজ করতে হচ্ছিল। তো
তো আমার এখানে কিন্তু সেরকম কোনো কিছু দরকার পড়ছে না, কারণ খালি চোখেই দেখো একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের হয়ে যাচ্ছে। যতক্ষণ না তুমি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারবে ততক্ষণ সিমপ্লেক্স টেবিলে যেতে পারবে না। আমি ফার্স্ট একটা সোজা সিমপ্লেক্স টেবিল বানাচ্ছি। তো ফার্স্ট কাজ হবে একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করে ফেলা। দেখো টেবিলটা, অঙ্কটা আমি মুছলাম, তারা দেরিতে এসছো, দেখো টুকে নাও। টুকে নাও যারা দেরিতে এসছো। আচ্ছা, লেখো লেখো নাও উই কনস্ট্রাক্ট এ সিমপ্লেক্স টেবিল। নাও উই কনস্ট্রাক্ট এ সিমপ্লেক্স টেবিল। আমরা একটা সিমপ্লেক্স টেবিল কনস্ট্রাক্ট করব। নাও উই কনস্ট্রাক্ট এ সিমপ্লেক্স টেবিল। দেখো সিমপ্লেক্স টেবিলটা এভাবে বানাতে হয়, আমি যেটা লিখছি সেই সিমপ্লেক্স টেবিলটা লেখো। আচ্ছা, নিচেরটা মুছছি না। নাও উই কনস্ট্রাক্ট এ সিমপ্লেক্স টেবিল। সিমপ্লেক্স টেবিলটা আমি প্রথম লিখি, তারপর তোমরা করবে। সিবি একটা কলম থাকবে, বি একটা কলম থাকবে, এক্স বি একটা কলম থাকবে, এক্স সাফিক্সের বি। এদিকে একটা সি জে থাকবে, এদিকে একটা বি থাকবে। উপরটা দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু তুলে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই? ফোনটাকে একটু জুম আউট করে দাও। আচ্ছা, সি জে, এখানে একটা বি, এদিকে একটা A1 ভেক্টর, A2 ভেক্টর, চাইলে এগুলোকে অ্যারো দিতে পারো। আচ্ছা, তারপরে A1 A2 A3 ভেক্টর আর A4 ভেক্টর, চাইলে এগুলোকে একটা ভেক্টর নোটেশন দিতে পারো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কতগুলো লিখবো। মন দিয়ে কথাগুলো শুনবে, কিন্তু ভুলে গেলে পাবে না। কতগুলো জিনিস লিখবো এখানে? সব অঙ্কের এইটুকু স্ট্রাকচার একই থাকবে, সব অঙ্কের এইটুকু স্ট্রাকচার একই থাকবে, মানে সিবি তোমাকে লিখতে হবে, বি লিখতে হবে, এক্স বি লিখতে হবে, বি লিখতে হবে, সিজে লিখতে হবে। এইখানে এই ভেক্টরগুলো কিছু বেশি, মানে ভেক্টরগুলো সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে। এখানে আমি 4টে লিখেছি, তার কারণ মেন সিস্টেম অফ ইকুয়েশনে দেখো 4টে কিন্তু ভেক্টর ছিল। দেখো A1 A2 A3 আর A4, কারণ x1 x2 x3 x4 4টে ভ্যারিয়েবলের জন্য 4টে করেসপন্ডিং কিন্তু কলাম ভেক্টর আছে। অতএব তার জন্য আমি অনলি এখানে A4 পর্যন্ত লিখেছি, যে অঙ্ক অনুযায়ী তোমাকে দেখতে হবে কি আছে না আছে। আচ্ছা দেখো, এবার যেটা আমাদের দরকার থাকে যে সিবিটা বা কি, আর ওদিকে তোমার হচ্ছে সিবিটা কি সেটা একটা হবে, ওদিকে তোমার হচ্ছে বিটা বা কি, এক্স বি কি, এগুলো তোমাকে একটু জানতে হবে। আমি একটা অঙ্ক করানোর পর পরিষ্কার লিখে দেব সিবিটা কি। দেখো সিবি হচ্ছে বেসিক ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্ট। আমাকে বলো যে ম্যাক্সিমাম যে, মানে ম্যাক্স জেড যেটা ছিল, এই ম্যাক্স জেডের বেসিক ভ্যারিয়েবল কোনটা, বা এইটুকু বলি, এই যে সলিউশনটুকু পেয়েছো 0 0কে আমি কি ভ্যারিয়েবল দিয়েছিলাম? 0 0টাকে কি ভ্যারিয়েবল বলেছিলাম? নন বেসিক ভ্যারিয়েবল। তাহলে বেসিক ভ্যারিয়েবল কোনটা? বেসিক ভ্যারিয়েবল কোনটা? x3 আর কত, x3 আর x4টা হচ্ছে বেসিক, x3 আর x4টা হচ্ছে বেসিক ভ্যারিয়েবল। তাহলে এই সিবি যেটা আসবে, সিবি হচ্ছে অবজেক্টিভ ফাংশনের, মানে ম্যাক্স জেড যেটা ছিল, ওই ম্যাক্স জেটে যে সমস্ত বেসিক ভ্যারিয়েবল গুলো আছে তার কোএফিসিয়েন্ট। মানে আমি এইটা বলতে চাইছি, মন দিয়ে কথাগুলো একবার গেঁথে রেখে দাও, এটা লেখার দরকার নেই। অরিজিনালি ম্যাক্স জেড ছিল কিন্তু 2x1 প্লাস 3x2
প্লাস 3x3 প্লাস x4। তুমি বলো এই যে সলিউশনটুকু পেয়েছিলে এখানে নন বেসিক ভ্যারিয়েবল কোনটা ছিল? 0 0। বেসিক ভ্যারিয়েবল কোনটা ছিল? এটা এটা x1 ছিল, এটা x2 ছিল, এটা x3 ছিল, এটা x4 ছিল। সঞ্জিত নন বেসিক ভ্যারিয়েবল x1 x2 লিখেছিলে, তাহলে বেসিক ভ্যারিয়েবল কোনগুলো? বেসিক ভ্যারিয়েবল কোনগুলো? x3 x4। তাহলে সি, হ্যাঁ x3 x4, সিবি হবে ম্যাক্স জেড যে ফাংশনটা আছে এখানে বেসিক ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্ট গুলোই সিবি। মাথাতে গেঁথে রেখে দাও, আমি লিখিয়ে দেবো এই অঙ্কটা করার পরই আমি লিখিয়ে দেবো কোনটা কি, তাহলে তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বা আমি একটা বড় অঙ্ক নেব, একটা স্ট্যান্ডার্ড অঙ্ক নেব, সেটার করসপন্ডিং লিখিয়ে দেবো, আরো ভালো হবে। তাহলে বলো এখানে সিবি কত বসবে? 3 বসবে, আর কত বসবে হিসেব মতো 1 বসবে। 3 1 মাথায় ঢুকে গেল যে সিবি হচ্ছে যে সমস্ত বেসিক ভেরিয়েবল তুমি পাবে অঙ্কের মধ্যে, যেগুলো বেসিক ভেরিয়েবল কিন্তু এগুলোকে নন বেসিক ভেরিয়েবল, এগুলো বেসিক ভেরিয়েবল। এই বেসিক ভেরিয়েবলগুলোর অবজেক্টিভ ফাংশন মানে ম্যাক্স জেটে বেসিক ভেরিয়েবলগুলোর কোএফিসিয়েন্ট গুলোই হচ্ছে সিবি। আমার বেসিক ভেরিয়েবল ছিল x3 আর x4, তার কোএফিসিয়েন্ট 3 আর কত 1, তাই লিখেছি। আচ্ছা, বি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বি হচ্ছে তোমার বেসিক ভেক্টর গুলো। বলো বলো আমাকে x3 যদি বেসিক ভ্যারিয়েবল হয় এর করেসপন্ডিং বেসিক ভেক্টর কোনটা? x3 যদি বেসিক ভ্যারিয়েবল হয় এর করেসপন্ডিং বলো a3, নিশ্চয়ই a3। আবার x4 যদি বেসিক ভ্যারিয়েবল ছিল তার বেসিক ভেক্টর কত? a4। আচ্ছা এইখানে কি বলছো বলো? কার a3 a4 এলো কোথা থেকে? সিস্টেম অফ ইকুয়েশনে তো 4খানা ভ্যারিয়েবল ছিল, তো 4খানা ভ্যারিয়েবলের জন্য 4টে তুমি কলম ভেক্টর পাবে না? 4খানা ভ্যারিয়েবলের জন্য তো 4টে কলম ভেক্টর পাবে, ওই 4টে কলম ভেক্টরই আমি লিখেছি a1 a2 a3 a4। আচ্ছা এক্স বি কিছু নয়, এক্স বি হচ্ছে এই বেসিক যে ভ্যারিয়েবল গুলো ওই ভ্যারিয়েবল গুলো এখানে আসবে, x3 আর x4। x3 x4 কিন্তু হচ্ছে জাস্ট ভ্যালু, অতএব এগুলো নিচে বারটুকু দিও না, নর্মাল x3 আর x4ই থাকবে। এবার দেখো আমাকে যেগুলো ভেক্টর সেগুলো ভেক্টর নোটেশন দেবে। বিটা কি? বিটা কিছু নয়, এই x3 ভ্যালু যেটা ছিল, x3 ভ্যালু কত পেয়েছিলে? 1 পেয়েছিলে, আর x4 এর ভ্যালু কত পেয়েছিলে? 3 পেয়েছিলে। ব্যাস, এটুকু প্রথম সাজাতে হবে। আবার বলছি অঙ্ক ভালো করে শিখে নাও। সিবি হচ্ছে ম্যাক্স জেটে বেসিক ভ্যারিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে সিবি। বি হচ্ছে বেসিক ভেক্টর গুলোকে আমরা বি বলি, এক্স বি হচ্ছে বেসিক ভ্যারিয়েবল গুলোকে আমরা এক্স বি বলি। বি হচ্ছে বেসিক ভ্যারিয়েবলের ভ্যালু যেগুলো ছিল 1 আর কত 3, আমরা চোখ বুঝে এখানে 1 3 ছিল এগুলো বসিয়ে দিই। যখন মেকানিক্যালি কেউ করে তখন কি করে, এদিকে যা আছে বসিয়ে দাও। আচ্ছা a1 a2 a3 এগুলো নিশ্চয়ই করব, তার আগে এইগুলো একটু ভ্যালু বের করে ফেলি। সি যেগুলো সি ফর কস্ট এলিমেন্ট, এই যে ম্যাক্স জেড যে ফাংশন ছিল এই ম্যাক্স জেড ফাংশনে কস্ট এলিমেন্ট গুলো কোনগুলো? 2 3 3 1, এইগুলো কস্ট এলিমেন্ট বলি। 2 3 3 1, 2 3 3 1, এটা হলো। এখন বাকি এই কলম ভেক্টর গুলো, নিশ্চয়ই কলম ভেক্টর গুলো তুমি কি কি জানো, কলম ভেক্টর অনেক অঙ্কতে করেছো। অঙ্কটা ছিল, আমি লিখছি x1, এটা লেখার দরকার নেই তোমাদের আছে, আমি একটু সাজাচ্ছি। অ্যাকচুয়ালি 0 অফ x4 ইকুয়াল টু 1 ছিল, 2x1 প্লাস x2 প্লাস 0 অফ x3 প্লাস x4 ইকুয়াল টু কিন্তু 3 ছিল, এটা আমার অঙ্ক ছিল। এখন দেখো তাহলে a1 ভেক্টরটা নিশ্চয়ই x1 এর করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলোর কলম ভেক্টর, তার মানে a1 হয়ে যাবে কত? 1 2। x2 এর করসপন্ডিং যে কলম ভেক্টর গুলো আছে সেগুলো কত? a2 1 1, আর x3 এর জন্য কত? 1 0 1 0, আর x4 এর জন্য 0 1 0 1, এইটুকু সাজাতে হবে। আমরা কি করে লিখে দিই? 1 1 1 0, 1 1 1 0, 2 1 0 1, 2 1 0 1, এইটুকু টেবিল তোমাকে ফার্স্ট কিন্তু বানাতেই হবে। এইটুকু টেবিল না বানাতে পারলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। সুন্দরতা বোঝা গেল? কোথায় কি নেব এইটুকু যেন মাথায় থাকে।
কোথায় কি নেব, অলওয়েজ আমি আবার কথাগুলো বলে দিচ্ছি। সিবি হচ্ছে ম্যাক্স জেড এ, ম্যাক্স জেড ফাংশনটা যে আছে সেই ফাংশনে যতগুলো ভ্যারিয়েবল দেখতে পাবে, কোনো কিছু ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট, কোন ভ্যারিয়েবলগুলো, যেগুলো বেসিক ভ্যারিয়েবল হয়ে আছে সেই বেসিক ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টগুলো সি বি ভেক্টর। বি কোনগুলো, বেসিক ভেক্টর। এক্স বি কোনগুলো, বেসিক ভ্যারিয়েবল। বি কোনগুলো, বেসিক ভ্যারিয়েবলের ভ্যালু। A1 A2 A3 এগুলো সব কলম ভেক্টর, যেটা এটা থেকে পাবে। আর সি যে সি ফর কস্ট, ম্যাক্স জেড এ, ম্যাক্স জেড যে ফাংশনটা ছিল তার x1 x2 x3 x4 এর কোএফিসিয়েন্ট গুলোকে আমি 2 3 3 1 বলে দিই। অনেকে মেকানিক্যালি অঙ্ক করে কি, এইখানে যে যে দুটো ভ্যালু থাকবে, মানে মেন অঙ্কতে কি থাকে মেকানিক্যালি এরকম শেখায়, x1 x2 আছে তো তাহলে x3 আর x4 এদিকে বাকি দুটো দিয়ে দাও এখানে, বাট ওইরকম কোনো লজিক নয়। লজিক হচ্ছে এটা যে এখানে যে বেসিক ভ্যারিয়েবল গুলো যেগুলো আসবে তার কোএফিসিয়েন্ট গুলো, ম্যাক্স জেড ফাংশনে তার কোএফিসিয়েন্ট গুলো সিবি একটা ভ্যালু। ফার্স্ট এইটুকু কাজ একটা তোমাকে করতে হবে। এরপর আমরা যেটা ভ্যালু বের করব, যেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে এর একটা ভ্যালু বের করব। দেখো এটা ছোট্ট টেবিলে হয়ে যাবে। জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে এইখান থেকে ভ্যালুগুলো আসবে। এইখানে একটু লেখো জেড জে মাইনাস সি জে, এই ভ্যালুটা আসবে। জেড জে মাইনাস সি জের ভ্যালুগুলো কি করে আসবে সেটা দেখো, সোজা ব্যাপার। জেড জে মাইনাস সি জের আমি না হয় ক্যালকুলেশনটুকু বলে দিচ্ছি, জেড জে মাইনাস সি জে কি ভ্যালুগুলো দেবে। ফার্স্ট যেটা এইখানে যে ভ্যালুটা বসবে, এইখানে যে ভ্যালুটা বসবে সেটা হচ্ছে আমি লিখছি জেড ওয়ান মাইনাস সি ওয়ান এর ভ্যালু বসবে। এখানে যেটা বসবে এগুলো লেখার দরকার নেই, মানে কোনো অঙ্কতে করবো না, বা ফার্স্ট একটা সোজা অঙ্ক বোঝানোর জন্য জেড টু মাইনাস জেড, এই ভ্যালুগুলো কিছু বসবে। এখন জেড ওয়ান মাইনাস সি ওয়ান কি করে ক্যালকুলেট করব, আমি ক্যালকুলেশনটুকু দেখিয়ে দিচ্ছি, পরীক্ষা যখন করবে একেবারে করবে। দেখো কি করবে, আমি করছি ক্যালকুলেশন। জেড ওয়ান মাইনাস সি ওয়ান, 3 ইন্টু এই যে 1, 3 এটার সঙ্গে গুণ হবে, 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 মাইনাস এর সোজা যেটা সি যে আছে 2, কত ভ্যালু দিচ্ছে 3, এটা পেয়ে যাচ্ছ কত 3। আবার দেখো কি কি বলছো বলো, আমি কথাগুলো আসছে না গো শর্মিষ্ঠা তোমার, বলো কি বলতে চাইছো। হ্যাঁ টেবিল থেকে দেখে দেখে বলে দেবো, কিন্তু দুদিন পর সব ভুলে চলে যাবে। ক্যালকুলেশনটুকু থাকলে তোমার মাথায় থাকবে কার সঙ্গে কার করলাম। দেখো থ্রির সঙ্গে 1 করলাম, এই যে 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, যেটা আসবে তার থেকে এদিকে 2 বাদ দেবে, সেটা হচ্ছে এটা। আবার জেড টু মাইনাস সি টু, জেড টু মাইনাস সি টু যখন করবে এটার দিকে তাকাতে হবে, 3 ইন্টু 1, 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস কত 3, 3 এর 4, 4 মাইনাস 3 কত 1, বসিয়ে দেবো আমি ভ্যালুগুলো। জেড থ্রি মাইনাস সি থ্রি ইকুয়াল টু, দেখো জেড থ্রি এটা 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 3, তাহলে এটা কত থাকবে, খালি কত পাচ্ছ 0। আচ্ছা তারপরে জেড ফোর মাইনাস সি ফোর, বলো ওই যে বললাম বাদ দিচ্ছি, সি টুর এলিমেন্ট গুলো বাদ দিচ্ছি না, এগুলো তো সব সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর, এই জন্য তো সি ওয়ান সি টু সি থ্রি ফোর গুলো বাদ দিচ্ছি। জেড ওয়ান কম্পোনেন্টটা হচ্ছে এটা, এই যে বেসিক ভ্যারিয়েবল গুলো ছিল ওইগুলোর সঙ্গে করেসপন্ডিং কলম ভেক্টর গুলো মাল্টিপ্লিকেশন করো, 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 মাইনাস দেখো সি ওয়ান, এটা তো সি ওয়ান এর ভ্যালু, এটা তো সি ওয়ান, এটা তো সি টু, এটা তো সি থ্রি, এটা তো সি ফোর, 3 ইন্টু 1, এই তো 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 2, বলো
এইটার হচ্ছে মিনিং, এই যে কম্পোনেন্টটা জেড জে মাইনাস সি জে, এটাই তোমাকে অপটিমাল সলিউশনের দিকে টার্গেট করবে। যদি জেড জে মাইনাস সি জে ভ্যালুটা গ্রেটার দেন অলওয়েজ জিরো হয়ে যায়, তাহলে আমরা অপটিমাল সলিউশনগুলো পাবো, আদারওয়াইজ অপটিমাল সলিউশন পাবো না। প্রুফ আছে, লাগবে না তোমার। কেন যেহেতু উত্তর হতে গেলে আমাকে প্রুফের দিকে যেতে হবে। প্রুফটা জেড জে মাইনাস সি জে, বলো। এটা তো কি বললাম, এ তো সিম্পলেস একটা প্রসেস। তুমি এর মানে খুঁজবে কি করে? ও তো একটা অ্যালগোরিদম বানিয়েছে প্রোগ্রামিং এর মতো। জেড জে মাইনাস সি যে একটা কম্পোনেন্ট, এই ভ্যালুটা যদি গ্রেটার দেবে, তুমি যদি বলো এটা কেন হচ্ছে, আমাকে প্রুফের দিকে যেতে হবে যে এই কম্পোনেন্টটা কেন গ্রেটার অর ইকুয়াল টু জিরো হলে তবে অপটিমাল সলিউশনের দিকে যাব। প্রুফটা আছে, দেখে নিও। ওই এই টার্মটার হচ্ছে পার্টিকুলার অপটিমালিটি টার্ম বলা হয়। অপটিমালিটি, এইটাই অপটিমাল টার্ম, এইরকম একটা টার্ম আছে যেটা তোমার, দেখো, এটা যেটা আছে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য বেসিক ফিজিবল সলিউশন এক্স বি টু অ্যান এলপিপি টু বি অপটিমাল ইজ দ্যাট, জাস্ট একটা টার্মের নাম গো, এর কিছু আলাদা করে নাম নেই এখানে। জেড জে মাইনাস সি জে জাস্ট একটা কোয়ান্টিটি নাম দিয়েছে, আলাদা করে আমি তো কিছু নাম দেখতে পাচ্ছি না। জাস্ট একটা টার্ম ক্যালকুলেট করেছে জেড জে মাইনাস সি জে, কিছু ভ্যালু, এই ভ্যালুগুলো সব যদি গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয়ে যায় তবে তুমি অপটিমাল সলিউশনটা পাবে, আদারওয়াইজ পাবে না। তো যাই হোক, দেখো, জেড ফোর মাইনাস সি ফোর, জেড ফোর মাইনাস সি ফোর কত দেবে বলো তো? থ্রি ইন্টু কত? থ্রি ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কত? ওয়ান। এও জিরো পাচ্ছ, তার মানে এই ভ্যালুটা এটা কত পেলে? থ্রি ওয়ান, এটা মাইনাস ওয়ান পাচ্ছ কেন? হ্যাঁ, তাহলে দেখো থ্রি ওয়ান আর জিরো জিরো, আমরা বোঝানোর জন্য ফার্স্ট এই টার্মগুলো লিখলাম, বাট তোমরা নর্মাল ক্যালকুলেট করবে। সিম্পলেস্ট অ্যালগোরিদম কি বলেছে, যদি এই জেড জে মাইনাস সি জে টার্মটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে নাকি অপটিমাল সলিউশনের দিকে আমরা পৌঁছে যাব। আর অপটিমাল সলিউশনটা কোনটা? অপটিমাল সলিউশনটা হচ্ছে জাস্ট এইখান থেকে যে ভ্যালুগুলো পাবে, এক্স থ্রি ইকুয়াল টু ওয়ান আর এক্স ফোর ইকুয়াল টু কত? থ্রি। এটাই হচ্ছে অপটিমাল সলিউশন। একটু কনক্লুশন টানো, লেখো হেয়ার, লেখো হেয়ার, অঙ্কটার অনেক ফান্ডা আছে, এ তো কিছুই নয়, এখানে গিয়ে ঘাবড়ে যেও না। লেখো হেয়ার জেড জে মাইনাস সি জে greater or equal to 0 for all কত? j। লেখো so the optimal solution has been reached, so the optimal solution, so the optimal solution has been reached, so the optimal solution has been reached। এখন অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি, আমার তো অপটিমাল সলিউশন মানে x1 x2 x3 ভ্যালু খোঁজা যাতে করে যেটা ম্যাক্সিমাম দেয়। so the optimal solution has been reached which is যেই টেবিলটা থেকে অপটিমাল সলিউশন পাচ্ছ, কোন টেবিল থেকে অপটিমাল সলিউশন পাচ্ছ? আপাতত দৃষ্টিতে এইটা। এইখানে যে ভ্যারিয়েবল গুলো আছে, কি আছে? x3 আর x4, x3 এর ভ্যালু 1 আর x4 এর ভ্যালু কত? 3। বাকি কোনো ভ্যারিয়েবল নেই, মানে x1 নেই আর x2 নেই, মানে ওই ভ্যালুগুলো আমরা বাই ডিফল্ট জিরো চুজ করি। হুইচ ইজ x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0 আর x3 ইকুয়াল টু কত? 1 আর x4 ইকুয়াল টু কত? 3। এইটা হচ্ছে কি অপটিমাল সলিউশন। সো দ্য অপটিমাল সলিউশন হ্যাজ বিন রিচড হুইচ ইজ কত? x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0, x3 ইকুয়াল টু 1 আর x4 ইকুয়াল টু কত? 3। এটা একেবারে ইনিশিয়াল কনসেপ্ট। দেখো তাহলে আমি আবার বলি, যেই টেবিলে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যাবে, ওই টেবিলের দিকে এখানে কি সমস্ত ভ্যারিয়েবল গুলো আছে দেখো, তার করেসপন্ডিং বির ভ্যালু গুলোর দিকে দেখো, মানে x3 ভ্যালু 1 আর x4 এর ভ্যালু কত? 3। ওইগুলোই হচ্ছে অপটিমাল সলিউশন। এখানে x1 x2 নেই বলে আমি 0 0 লিখে ফেলেছি। লেখো হেন্স ম্যাক্স জেড ইকুয়াল টু, ম্যাক্স জেড ইকুয়াল টু, ওই ভ্যালু বসিয়ে দাও,
2 into 0 plus 3 into 0 plus 3 into 1 plus তোমার হচ্ছে কত 3 into 1 কত দিচ্ছে গো 6 এই হচ্ছে অঙ্ক। বাট এর তো সোজা জিনিস গেল। ম্যাক্সিমাম অঙ্কতে এই ফার্স্ট স্টেপে ফার্স্ট সিম্পলেস্ট টেবিলে দেখবে জেড জে মাইনাস সি জে লেস অর ইকুয়াল টু 0 চলে এসছে, মানে এগুলোর মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু চলে এসছে। যখন নেগেটিভ ভ্যালু চলে আসবে তখন আমাদের নেক্সট টেবিলের দিকে যেতে হবে। যখন নেগেটিভ ভ্যালু চলে আসবে তখন আমাদের নেক্সট টেবিলের দিকে যেতে হবে। আচ্ছা, একটা স্টেটমেন্ট লিখে ফেলো তো। লেখো, স্টেটমেন্টটা লেখো, কি বলছো বলো। সলিউশন কি ছিল? জেড ফাংশনটা দেখো তো কত ছিল। জেড ফাংশনটা কি দেওয়া ছিল? 2x1 প্লাস 3x, হ্যাঁ ঠিকই তো আছে, 2x1 প্লাস 3x2 প্লাস 3x3 ছিল। তো 3x3 ছিল না, 3x3 ফেলতো 1। তারপরে কি ছিল? x4 ছিল তো শুধু, তো x4 ছিল, এটা শুধু 3 করো। কেন 3 into 3 কেন? এই শুধু তো x4 ছিল। ম্যাক্স কোথায় দুটো x4? ম্যাক্স জেড ছিল 2x1 প্লাস 3x2 প্লাস 3x3 প্লাস x4, এটা ম্যাক্স জেড ছিল। আচ্ছা দেখো, একটা যেটা বললাম, লেখো লেখো এ সাফিসিয়েন্ট কন্ডিশন, না এটা থিওরেম। লেখো এ সাফিসিয়েন্ট কন্ডিশন, থিওরেমটা আমি আগে লেখাতে পারতাম, তাতে তোমাকে এমনি লিখাতামই, বাট এই অঙ্কটা করার পর এটা দিলাম, তাতে তোমার ক্লিয়ার কনসেপ্ট হবে। লেখো এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ বেসিক ফিজিবল সলিউশন এক্স বি। লেখো এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ বেসিক ফিজিবল সলিউশন এক্স বি। লেখো টু এন এলপিপি, টু এন এলপিপি ম্যাক্স জেড ইকুয়াল টু ওই যে সি এক্স যেটা আমরা শিখেছি, আর সাবজেক্ট টু এ এক্স a necessary a sufficient condition for a basic feasible solution xb, xb মানে এই xb টা, to an lpp, lpp টা এটা max z equal to cx, subjected equal to এটা লেখো ax less or equal to b, ম্যাট্রিক্স যেটা ছিল ax less or equal to b। লেখো to be optimal, দাও তো, ওটা তো এই তোমাদের এলপিপি ঘোষ চক্রবর্তী ট্রান্সপোজ দেয়নি, সিটাকে কলম ভেক্টর বলে লিখে দেয়। তুমি লেখো সি ট্রান্সপোজ। এলপিপি যেটা তোমার ঘোষ চক্রবর্তী ফলো করে সিটাকে প্রথম থেকে কলম ভেক্টর বলে দেয়, তার জন্য ট্রান্সপোজ লিখে না, লিখবে লেখো তুমি, অসুবিধা নেই। আচ্ছা এটাকে না চাইলে তুমি এটাও লিখতে পারো, অর এ এক্স গ্রেটার অর ইকুয়াল টু বি, অর এক্স ইকুয়াল টু বি, তিনটের জন্যই। মানে ইকুয়েশনের স্ট্রাকচার কি হয়, হয় এক্স গ্রেটার লেস অর ইকুয়াল টু বি হয়, অথবা এক্স গ্রেটার অর ইকুয়াল টু বি হয়, অথবা এক্স ইকুয়াল টু বি হয়, এগুলোর মধ্যেই তো ঘোরাফেরা করে, অথবা কি তোমার মেশামেশি থাকে, কিছু একটা কম্বিনেশন যাই থাকুক, আলটিমেট তোমাকে দেখতে হবে ম্যাক্স জেড। যদি ম্যাক্স জেড প্রবলেম থাকে এটার উপর ডিপেন্ড করবে না, অনলি যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে, তাহলে অপটিমাল সলিউশনটা জন্য কি ক্রাইটেরিয়া ফুলফিল করে। লেখো টু বি অপটিমাল ইজ দ্যাট, টু বি অপটিমাল ইজ দ্যাট, অ্যাকচুয়ালি আমি এটার মানে কিন্তু এটা বোঝাতে চাইছি, এর মানে মানে ইকুয়েশনগুলোর গ্রেটার অর ইকুয়াল টু কিছু থাকবে, লেস অর ইকুয়াল টু কিছু থাকবে, ইকুয়াল টু থাকবে, মেশামেশি থাকতে পারে, শুধু লেস দেন থাকতে পারে, শুধু গ্রেটার দেন থাকতে পারে, যেটা খুশি থাকুক, ম্যান্ডেটরি এইট ম্যাক্স জেটের উপর ডিপেন্ড করবে। লেখো ইজ দ্যাট, আবার বলছি ইজ দ্যাট, টু বি অপটিমাল ইজ দ্যাট বলে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু কত 0 ফর অল জে, এটা জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0, জেড জে মাইনাস সি জে কিন্তু এই টার্মগুলো। সোজা কথায় বলতে চাইলাম, যদি কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেম তোমার হাতে থাকে, তাহলে তুমি অলওয়েজ জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করবে, আর দেখবে জেড জে মাইনাস সি জেটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। যদি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যায়, ব্যাস ওইখানে আমার টেবিল
স্টপ হয়ে যাবে। তো সলিউশন কি পাবে, এইখানে যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন গুলো ছিল বা এইখানে যে ভ্যারিয়েবল গুলো ছিল ওর করেসপন্ডিং যে বির ভ্যালু গুলো আছে ওইগুলো একটা সলিউশন। এটা ম্যাক্স জেড থাকলে তবে জেড জে মাইনাস সি জে কিন্তু গ্রেটার অর ইকুয়াল টু জিরো, এই কনসেপ্ট নেব। আর যদি মিন জেড থাকে তাহলে কিন্তু আরেকটা ফর্মুলা আছে, লেখো লেখো এই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন লেখো, এ সাফিস নেসেসারি নয়, এই সাফিসিয়েন্ট কন্ডিশন একই রকমই লেখো। দেখো এই সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ বেসিক ফিজিবল সলিউশন এক্স বি, যা আছে সব লেখো, এটা যা আছে সব লেখো, শুধু এইখানে হচ্ছে মিন জেড করবে। পুরো ল্যাঙ্গুয়েজ একই থাকবে, ম্যাক্স জেড এর জায়গায় মিন জেড থাকবে, আর এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু জিরো হবে। এটা লেস অর ইকুয়াল টু জিরো থাকবে। পুরো একই, শুধু মিন প্রবলেম হলে আমরা জেড জে মাইনাস সি জে লেস অর ইকুয়াল টু জিরো হচ্ছে কিনা দেখবো। মানে বলতে চাইলাম যদি এই প্রবলেমটা মিনিমাইজেশন প্রবলেম থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে জেড জে মাইনাস সি জে ভ্যালু ক্যালকুলেট করতাম, দেখতাম সবগুলো ভ্যালু এখানে নেগেটিভ এসছে কিনা। যদি দেখতাম যে সবগুলো নেগেটিভ চলে এসেছে, ব্যাস অপটিমাল সলিউশন হ্যাজ বিন রিচড হুইচ ইজ x1 ইকুয়াল টু 1, x4 ইকুয়াল টু 3। যদি এটা মিনিমাইজেশন প্রবলেম হতো, আলটিমেট বলতে চাইলাম ম্যাক্সিমাইজেশন প্রবলেম হলে আমরা জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চেক করব, আর মিনিমাইজেশন প্রবলেম হলে জেড জে মাইনাস সি জে লেস অর ইকুয়াল টু 0 চেক করব। এই হচ্ছে সোজা একটা প্রবলেম নিলাম। এখন আমরা যেটাতে আসব সেটা হচ্ছে একটু গ্রেটার অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু এইরকম টাইপ মেশামেশি থাকবে। ফার্স্ট আমরা সমস্ত প্রবলেমগুলো লেস অর ইকুয়াল টু দিয়ে করব, তারপর প্রবলেমগুলো আমরা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু মেশামেশি করব। দেখো, আচ্ছা এটা মুছে লাভ নেই, এটা তো সব অঙ্কতেই থাকবে আমার। ঠিক আছে, নতুন করেই শুরু করবো। লেখো লেখো সলভ দ্য ফলোইং এলপিপি বাই সিমপ্লেক্স মেথড বা সলভ বাই সিমপ্লেক্স মেথড। সলভ বাই সিমপ্লেক্স মেথড। আমি এই অঙ্কটা করার পর কোনটা কি ভেক্টর, কোথায় কি বসে, এগুলো সব লিখে দেবো। লেখো সলভ বাই সিমপ্লেক্স মেথড। অঙ্কটা লেখো ম্যাক্স জেড ইকুয়াল টু মাইনাস x1 প্লাস 3x2 মাইনাস 2x3। ভালো করে শিখে রাখবে, গুলিয়ে যায়। সাবজেক্ট 2 আছে 3x1 মাইনাস x2 প্লাস 2x3। এলপিপির পরীক্ষা নেব সামনের উইকে। 3x1 মাইনাস x2 প্লাস 2x3 লেস অর ইকুয়াল টু 7। হোক পুজো রাতে, পুজো এবার সেরকম কিছু পুজো নেই, পুজো ভুলে যাও। আচ্ছা আমি ডেট বলে দেবো, এখন করো। না না, -4x1 প্লাস, তুমি কি পুজোতে বেরোবে? এই পুজোতে তুমি কি বেরোবে? পুজো পুজো ভাব, না না এইবার পুজোর কথা ভাবো না। আচ্ছা যেটা দেখো, আচ্ছা সকাল, হ্যাঁ পুজোর সময় সকালেই নেব। x1 x2 x3 গ্রেটার অর ইকুয়াল টু 0। আচ্ছা আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি যে টেকনিকটা নিচ্ছি বা যে অঙ্কটা নিচ্ছি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে বসে আছে। আমি মনে হয় কোথাও একটা বলেছিলাম যে একটা স্ট্যান্ডার্ড এলপি ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর সব লেস অর ইকুয়াল টু টাইপ, কোথাও আমার একটা লেখা ছিল, আমি পিডিএফ পাঠিয়েছিলাম, ওখানে ওই ল্যাঙ্গুয়েজটা লেখা ছিল। সন্দীপ লেখা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর যদি লেস অর ইকুয়াল টু টাইপ হয় ওটা একটা স্ট্যান্ডার্ড এলপিপি বলি। তো যখনই তুমি অঙ্কতে দেখবে যে সমস্ত লেস অর ইকুয়াল টু টাইপ আছে, যখন তুমি দেখবে যে প্রবলেমে লেস অর ইকুয়াল টু টাইপ আছে, মানে সাবজেক্টগুলো লেস অর ইকুয়াল টু টাইপ আছে আর এদিকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, তো এটা গুড স্ট্যান্ডার্ড এলপিপি। তো স্ট্যান্ডার্ড এলপিপি হোক আর যাই হোক, যখন তুমি দেখছো লেস অর ইকুয়াল টু টাইপ আছে তখন আমাকে কি ভ্যারিয়েবল ইউজ করতে হয়, কি ভ্যারিয়েবল ইউজ করতে হয়? ইনিশিয়াল বেসিক সমঝোতা, ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন,
বের করতে গেলে আমাকে কিন্তু স্ল্যাক ভ্যারিয়েবল লাগে। এবার কিন্তু স্ল্যাক ভ্যারিয়েবলের হেল্প না নিয়ে তুমি কিন্তু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারবে না। আর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কোথায় লাগে সেটুকু তোমাকে আগের অঙ্কতে আমি কিন্তু দেখিয়ে দিতে পেরেছি একটা সোজা অঙ্ক নিয়ে। অতএব সিমপ্লেক্স টেবিল বানাতে গেলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন চাই। তো খালি চোখে বা এইটার মধ্যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন এত সহজে পাবে না যতক্ষণ না এগুলোকে ইকুয়েশন টাইপে কনভার্ট করো। আগের প্রবলেমটাতে ইকুয়েশন অবস্থায় ছিল বলে আমার কোনো স্ল্যাক সারপ্লাস আর্টিফিশিয়াল কোনো প্রশ্নই নেই, ও সোজা সাপটাভাবে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন দিয়ে দিয়েছিল, ওগুলোকে আমি টেবিলে পুট করেছিলাম। বাট এখানে আমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে। এবার অলরেডি তোমাকে আমি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার টেকনিক আমি কিন্তু আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, শুরু করো। তাহলে বলো এখানে কটা স্ল্যাক ভেরিয়েবল ইউজ হবে? তিনটে। লেখো থ্রি স্ল্যাক ভেরিয়েবল। লেখো introducing three slack variable x4, x5, x6 and putting the problem in standard form as দেখো স্ট্যান্ডার্ড ফর্মটা লিখে ফেলো। আচ্ছা, এবার স্ট্যান্ডার্ড ফর্মটা লেখার সময় ম্যাক্স জেডটাকেও জাস্ট একটু ফর্মালিটি মেনটেন করার জন্য সাজাবে। সাজানো বলতে কি, যা আছে তাই লিখবো, একটু জেড ড্যাশ করে দেবে। যদিও এখানে ম্যাক্স জেড আর ম্যাক্স জেড ড্যাশ একই, বাট যদি প্রবলেমে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল নেওয়া হয় সেক্ষেত্রে ম্যাক্স জেড আর ম্যাক্স জেড ড্যাশটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপাতত দৃষ্টিতে ম্যাক্স জেড ড্যাশই লেখো, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে। যা আছে তাই লিখবো আমি। এটা যা শিখছি কিন্তু অলওয়েজ লেস অর ইকুয়াল টু টাইপ থাকলে, গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকা মানে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল আসা আর সারপ্লাস ভ্যারিয়েবল এলে কিন্তু টেবিল চেঞ্জ হয়ে যাবে, মানে ফরমেশনটাই চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি করাবো। আগে নর্মালটা করো। প্লাস 3x2 মাইনাস 2x3, কি কি এক্সট্রা ভ্যারিয়েবল নিয়েছো? 0 অফ x4, 0 অফ x5 গুলো সাজাবে, 0 অফ x6। আচ্ছা, এবার আমি এখানে লিখি এইটাকে, এটা কি হবে? সাবজেক্ট টুটা, নতুন একটা সাবজেক্ট টু আসবে। সাবজেক্ট টু, নতুন সাবজেক্ট টু কি? সোমদত্তা এটা নিশ্চয়ই আমি ফরমেশন সাজিয়ে দিয়েছি, কি করে সাজাতে হবে না হবে নিজে সাজিয়ে ফেলো। 3x1 মাইনাস x2, আমি না এইখানে লিখছি, তাহলে টেবিলটা আমার বানাতে একটু সুবিধা হবে। আমি নিচে লিখছি, এটা মুছলাম, উপরটা আমি মুছে দেবো। সাবজেক্ট টু 3x1 minus x2 plus 2x3 plus x4 plus 0 of x5 plus 0 of x6 equal to 7, এটুকু। পরেরটা minus 2x1 plus 4x2, x3 নেই এখানে, plus 0 of x3, আচ্ছা x3 ছিল না, 0 of x3 প্লাস 0 অফ x4, এটা স্ল্যাক ভেরিয়েবল মনে মনে ভাবি x5, তাহলে x5 প্লাস 0 অফ x6 ইকুয়াল টু 12। পরেরটা থাকবে মাইনাস 4x1 প্লাস 3x2 প্লাস 8x3 প্লাস 0 অফ x4 প্লাস 0 অফ x5 প্লাস x6 ইকুয়াল টু 10। এটা আর x1 বোর্ডটা কেটে যাচ্ছে মনে হয়, x2 x3 x4 x5 x6 অল গ্রেটার অর ইকুয়াল টু 0। এইটুকু আগের দিন করে দিয়েছিলাম, তাই তো সোমদত্তা? এইটুকু আগের দিন করে দিয়েছিলাম। দেখো x1 x2 x3 x4 x5 সব গ্রেটার অর ইকুয়াল টু 0। ব্যাস, এবার আমার চাই হচ্ছে টেবিল বানাতে হবে। অলরেডি তোমাকে টেবিলে কোথায় কি ভ্যালু বসবে সেটা আমি কিন্তু আগের একটা অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি। তো সেই মত, হ্যাঁ ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন খুঁজতে হবে। লিখে দাও ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কত বলো তো, একবারই বলো, আমি টেকনিক শিখিয়েছিলাম। x4 ইকুয়াল টু 0 0 0 7 12 আর কত 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 বলো?
10 লেখো হেয়ার একবারই বলে দাও, আগে তো আমার শেখানো আছে। এই বেসিক ভেরিয়েবল কোনগুলো, নন বেসিক ভেরিয়েবল কোনগুলো, x1 x2 x3 লিখো তো। লেখো হেয়ার নন বেসিক ভেরিয়েবলস বিকামস, here non-basic variables becomes x1 x2 x3 and basic variable কোনগুলো, basic variable কোনগুলোকে বলেছিলাম, স্ল্যাক ভ্যারিয়েবল গুলোকে বেসিক ভ্যারিয়েবল বলেছিলাম, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, আগের দিন শিখেছিলাম স্ল্যাক ভ্যারিয়েবল গুলো বেসিক ভ্যারিয়েবল ছিল। here non basic variable x1 x2 x3 and basic variable x4 x5 and কত x6 and initial basic feasible solution and initial basic feasible solution কত 0 0 0 7 12 আর 10। এটুকু আমার আগের দিন করা ছিল। অ্যাকচুয়ালি মেকানিক্যালি যখন কেউ করায় না এইসব কথাগুলো বলে না, ওই টেবিল থেকে এখানে এটা বসবে ওখানে এটা বসবে এই জিনিসগুলো লিখে দেয়। তো আলটিমেট তুমি এটা লেখো যে তুমি শিখেছো যে বেসিক ভ্যারিয়েবল কোনগুলো, নন বেসিক ভ্যারিয়েবল গুলো কোনগুলো। বেসিক ভ্যারিয়েবল যেগুলো সেগুলো হচ্ছে আমরা হচ্ছে 7 12 আর 10 গুলো বেসিক ভ্যারিয়েবল গুলোর ভ্যালু, আর নন বেসিক ভ্যারিয়েবল গুলো x1 x2 আর x3। ব্যাস এবার টেবিলটা বানাচ্ছি আমি, বুঝলাম এটা। টেবিলটা বানাও ঠিক আগে যেরকম ছিল, একটু আমি নিচেই লিখছি সিবি বি এক্স বি বি A1 কটা আছে, 6টা পাবে, A1 A2 A3 A4 A5 আর A6। আচ্ছা এবার এই জায়গা থেকে একটু এখানে হচ্ছে সিজে এর ভ্যালুগুলো লিখে ফেলো। সিজে কি বলেছি, ম্যাক্স জেড ফাংশনে, হ্যাঁ বোর্ড দেখা যাবে, ম্যাক্স জেড ফাংশনে যে x1 x2 x3 x4 x5 x6 যে ভ্যারিয়েবল গুলো ছিল তার কোএফিসিয়েন্ট গুলো বলেছিলাম, কস্ট এলিমেন্ট গুলো। তাহলে নিশ্চয়ই কস্ট এলিমেন্ট গুলো ছিল, দেখো তো -1 3 2 0 0 নিশ্চয়ই 0, এটা ভ্যালুগুলো এবার সাজিয়ে বলো। সিবিটাকে কি বলেছিলাম, সিবি বলেছিলাম ম্যাক্স জেড, বলো কোনটা, এটা না, হ্যাঁ আচ্ছা। সিবি বলেছিলাম ম্যাক্স জেড ফাংশনে বেসিক ভ্যারিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলোকে আমরা সিবি বলতাম, হ্যাঁ কি না। ম্যাক্স জেড ফাংশনে বেসিক ভ্যারিয়েবল গুলোর কোএফিসিয়েন্ট গুলোকে আমরা সিবি বলতাম। সঞ্জিত ম্যাক্স জেড ফাংশনে কোএফিসিয়েন্ট অফ দ্য স্ল্যাক ভ্যারিয়েবল ইন অবজেক্টিভ ফাংশন, এগুলো সব আমি লিখে দেবো। বলো তাহলে ম্যাক্স জেড ফাংশনে বেসিক ভ্যারিয়েবল কোনগুলো, বেসিক ভ্যারিয়েবল আমি কিন্তু ইনক্লুড করে দিয়েছি x4 x5 x6, তাহলে তার কোএফিসিয়েন্ট গুলো কি কি আকারে ছিল, 0 0 আর কত 0। ছোট ছোট করে লিখি তাহলে এটা 3টে টেবিলে চলে আসবে, 3টে টেবিল বানিয়ে দিতে পারবো বোর্ডে। 0 0 0। আচ্ছা বি কোনগুলো বলেছিলাম, বি কোনগুলো বেসিক ভেরিয়েবল নয় ভেক্টর বলেছিলাম, দেখো বেসিক ভেক্টর বলেছিলাম, বি বেসিক ভেক্টর। হ্যাঁ তাহলে বেসিক ভেক্টর কোনটা, বেসিক ভ্যারিয়েবলের করসপন্ডিং ভেক্টর গুলোকে বেসিক ভেক্টর বলি। বেসিক ভ্যারিয়েবল ছিল x4 x5 x6, তার মানে বেসিক ভেক্টর a4 a5 আর নিশ্চয়ই a6। এগুলো বেসিক ভ্যারিয়েবল, এগুলো তার মানে এক্স ভ্যারিয়েবল গুলোতে আর দেবে না, এগুলো ভ্যালু এক একটা x5 আর x6। এইগুলো কি বেসিক ভ্যারিয়েবল গুলো ভ্যালু যেগুলো ছিল 7 12 আর কত 10। এবার a1 a2 a3 a4 এগুলো একটু ফর্ম করে দাও। 3 -1 3 -1 2 1 0 0, পরেরটা -2 4 0 0 1 0, আর এদিকে -4 3 8 0 0 1।
ব্যাস এইটুকু টেবিল সবাই বানাতে পারবে। সঙ্গে এখানে ওই জেড জে মাইনাস সি জের যে ভ্যালুটুকু সেটুকুও ক্যালকুলেট করে ফেলতে হবে। যদি এখানে জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে আসে তাহলে অপটিমাল সলিউশন হ্যাজ বিন। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, জেড জে মাইনাস সি জে আমি অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছি, ভ্যালু বলো আমাকে ছটপট। দেখি কে কে আছো আজকে। আগের অঙ্কটা তো করে দিয়েছি, সে মতো করো। 0 × 3 প্লাস 0 × -4 -1 এরকম করে ভ্যালুগুলো আমাকে বলো। সি জে হচ্ছে অবজেক্টিভ, সিবি হচ্ছে অবজেক্টিভ ফাংশনে যে ভ্যারিয়েবলগুলো আছে ওই ভ্যারিয়েবলগুলোর মধ্যে কোন কোন ভ্যারিয়েবল বেসিক ভ্যারিয়েবল সেটুকু বিচার করে নাও আগে। কোন কোন ভ্যারিয়েবলগুলো বেসিক ভ্যারিয়েবল? x4 x5 আর x6। ওই অবজেক্টিভ ফাংশনে x4 x5 x6 এর কোএফিসিয়েন্ট গুলোই আমাদের হচ্ছে সিবি। আমি লিখিয়ে দেব এই অঙ্কটা করার পর, সিবি কোনটা বলে দেব, বি কোনটা বলে দেব, তার ভ্যালু কোনটা সব লিখে দেবো আমি, তাতে দুদিন পরেও তুমি ভুলে যাবে না। বলো ভ্যালু। 1 -3 2 0 0 আর 0, এটা তাই তো সবাই? আচ্ছা, এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি, যখন ফার্স্ট টেবিলটা বানাবে না, অলওয়েজ এইখানে দেখতে পাবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, মানে বেসিক ভ্যারিয়েবলগুলোর করেসপন্ডিং যে বেসিস ভেক্টরটা পাবে, ওই বেসিস ভেক্টরগুলো এখানে যদি বসিয়ে দাও, দেখো এটা একটা বেসিস ভেক্টর কিন্তু, A4 বেসিস ভেক্টর, A5 বেসিস ভেক্টর আর A6 বেসিস ভেক্টর, এই বেসিস ভেক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটুকু দেখতে পাবে অলওয়েজ এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবেই আসবে। দেখো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এসছে, এইটুকুকে ফর্ম করে বলছি, সব অঙ্কে আসবে। আচ্ছা, আমি তোমাকে শিখিয়েছিলাম যদি জেড জে মাইনাস সি জে গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় দেন দ্য অপটিমাল সলিউশন হ্যাজ বিন রিচড, হুইচ ইজ বলে হতো x4 ইকুয়াল টু 7 x5 ইকুয়াল টু 12 x6 ইকুয়াল টু 10, এরকম কিছু একটা আসতো। বাট এখানে জেড জে মাইনাস সি জে কিন্তু গ্রেটার অর ইকুয়াল টু 0 আসেনি, একটা নেগেটিভ ভ্যালু আছে, সেটা কোনটা? -3। তাহলে আমাকে নেক্সট টেবিলের দিকে যেতে হবে। নেক্সট টেবিলটা কি করে কি করব সেটুকু দেখো। আচ্ছা, দেখো বলো বলো বলো, শুনতে পাচ্ছি। আইডেন্টিটি বললাম, যে সমস্ত বেসিস ভেক্টর গুলো পেয়েছিলে না, বেসিস ভেক্টর কোনগুলো ছিল? A4 A5 আর কত A6। ওই বেসিস ভেক্টর গুলোর করেসপন্ডিং যে কলম এলিমেন্ট গুলো বসিয়েছো, দেখো না, A4 বেসিস ভেক্টর 1 0 0, A5 বেসিস ভেক্টর 0 1 0, A6 বেসিস ভেক্টর 0 0 1। এইগুলোকে একটা ম্যাট্রিক্স মতো ভাবলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসছে, দেখো এটা একটা। হ্যাঁ, সব সময়ই আসবে, এটা সব সময়ই আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ, সব সময় আসবে, তুমি যে অঙ্ক নাও আসবে, আইডেন্টি ম্যাট্রিক্স আসবে, বেসিস ভেক্টর গুলো করেসপন্ডিং কিন্তু, মানে বেসিস ভেক্টর গুলোকে স্ট্রাকচার করে দাও ম্যাট্রিক্স এর মতো, তবে এটা আইডেন্টি ম্যাট্রিক্স দেখতে পাবে। আচ্ছা যাই হোক, এবার আমি আসছি নেক্সট টেবিলে, কারণ বলো। হ্যাঁ, রেশিও আসবো তো নেক্সট টেবিলে যেতে গেলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, এত সহজে পাবে না। দেখো, নেক্সট টেবিলে যেতে গেলে তোমাকে প্রথম কথাগুলো একবার মাথায় ঢুকিয়ে রেখে দাও, আমি ইউটিউবটা পাঠিয়ে দেবো, ভুলে যাও জিনিসগুলো। নেক্সট টেবিলে যেতে গেলে ফার্স্ট তোমাকে একটা কি রো আর কি কলম খুঁজতে হয়, কি রো আর কি কলম সেটুকু তোমাকে খুঁজতে হবে। কি রো কি করে খুঁজবে? দেখো এইগুলো কিন্তু রো, আর এদিকের গুলো সরি এইগুলো কলম, এদিকের গুলো রো। ফার্স্ট তোমাকে কি কলম খুঁজতে হবে, কি কলম এভাবেই খুঁজবে। কি কলমগুলো কি কি হয়, এই কলমটা না হয় মানে A1 এর করেসপন্ডিং কলম, না হলে A2 এর করেসপন্ডিং কলম, না হয় A3, না হয় A4, না হলে A5, না হয় A6, কোনো একটা কলম হচ্ছে কি কলম হবে। কোন কলমটা কি কলম হবে? এই যে জেড জে মাইনাস সি জে অনেক কিছু জিনিস আছে এখানে কিন্তু, জেড জে মাইনাস সি জে যে সমস্ত এলিমেন্ট গুলো পেয়েছো, এই পাওয়া ভ্যালুগুলোর মধ্যে মোস্ট নেগেটিভ ভ্যালু কোনটা? ঋত্বিক, মোস্ট নেগেটিভ, সব থেকে বড় নেগেটিভ কোনটা? মোস্ট নেগেটিভ ভ্যালু।
-3। আচ্ছা, এইখানে হচ্ছে যদি -3 আর -5 থাকতো কোনটাকে মোস্ট নিতাম? -5টাকে নিতাম, কিন্তু মোস্ট নেগেটিভ ভ্যালু -5। তো আমাদের এখানেও একটাই আছে, কোনো অসুবিধে নেই। তার মানে এইটাকে আমরা হচ্ছে নাম দেব, একটু অ্যারো আমরা আপওয়ার্ড ডিরেকশনে দেই। এই যে ভেক্টরটা মানে A2 ভেক্টর বা A2 ভেক্টরের যে কলমটা পেয়েছো, এটাকে বলছি কি কলম। খুব ইচ্ছে হলে একটু কোথাও একটু বলে দিতে পারো, মানে এই যে এই কলমটা এটা একটা কি কলম, মানে যেটা মোস্ট নেগেটিভ যেই পজিশনে পাবে ওর করেসপন্ডিং কলামটাকে বলবে কি কলম, মাথায় থাকবে। আচ্ছা, এরপর আমরা খুঁজবো কি রো। কি রো তোমাকে কিভাবে আমি খুঁজবো? কি রো মানে হচ্ছে হয় এই রোটা, নয় এই রোটা, নয় এই রোটা। কি রো খুঁজতে গেলে এই বি এলিমেন্ট গুলো যেগুলো আছে, এই বি এলিমেন্ট গুলোকে এই যে এলিমেন্ট গুলো দিয়ে ভাগ করতে হবে। অনেক কিছু জিনিস আছে, একটু মাথায় পুরো ঢোকাও। 12/4 করবে আর ওদিকে 10/3 করবে। 12/4 মানে 3, 10/3 মানে 3.33 এরকম আসবে। এদের মধ্যে মিনিমাম কোন ভ্যালুটা? 3 মিনিমাম না 3.33 মিনিমাম? 3 মিনিমাম না 3.33 মিনিমাম? 3 মিনিমাম। তো 3 যে মিনিমাম ভ্যালু পেয়েছো সেটা কোনটার জন্য পেয়েছো? নিশ্চয়ই এইটা থেকে এসছে, এই যে 12 থেকে এসছে। তার মানে এই রোটাকে আমি বলবো, এই যে রোটা, এই রোটাকে আবার আমি রিপিট করে দেবো কি রো। আর এটা খুব ইচ্ছে হলে একটু লিখে দাও কি কলম। আবার বলছি, তো প্রশ্ন আসছে যে এটা ভাগ করব কোনগুলো দিয়ে। কি কলমের মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছ ওদের মধ্যে পজিটিভ ওয়ালা এলিমেন্ট গুলো দিয়ে করেসপন্ডিং বির ভ্যালু গুলোকে ভাগ করবে, একমাত্র পজিটিভ ওয়ালা ভ্যালু গুলো দিয়ে। কিন্তু দেখো আমার -1টা নেগেটিভ, তাই আমি মিনিমামের কনসেপ্টে যাইনি। আমাকে মিনিমামের কনসেপ্টটা এটাই দেখতে হয়, মিনিমাম অফ বি বাই করেসপন্ডিং বি। এই যে বি বাই ওদিকে এগুলোকে আমরা ওয়াই নাম দিই, ওয়াই নাম দিয়ে দিই। বি কোনগুলো? 12, এর করেসপন্ডিং ওয়াই কত? 4। তার মানে মিনিমাম অফ 12/4 আর 12/3, এদের মধ্যে মিনিমাম কত? 3। এই 3টা কোন কোন রোটার জন্য 3 দিয়েছে? নিশ্চয়ই এইটার জন্য কিন্তু মিনিমাম ভ্যালুটা পেয়েছো এই 12 কে 4 দিয়ে ভাগ করতে। তাহলে এই যে সেকেন্ড রোটাই হবে কি রো। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? যদি এই জায়গা থেকে মিনিমাম ভ্যালুটা পেতে তাহলে আমি থার্ড রোটাকে বলতাম কি রো। যদি তিনখানা পজিটিভ ভ্যালু এখানে থাকতো তাহলে আমাকে তিনটে চেক করতে হতো। তিনটের মধ্যে যেটার জন্য মিনিমাম ভ্যালু পেয়েছো তার করেসপন্ডিং রোটাকে বলবে হচ্ছে কি রো। ফার্স্ট আমাকে কি রো আর কি কলম খুঁজে ফেলতে হবে। কি রো মানে এইটা কি রো, আর এদিকটা হচ্ছে আমি লিখে দেবো সব, এটা হচ্ছে কি কলম। এদের ইন্টারসেকশন কোনটা? 4। তার মানে এই 4 এলিমেন্টটাকে আমরা বলছি কি এলিমেন্ট। কি এলিমেন্ট, কি এই ওয়াই, কি এলিমেন্ট। কি এলিমেন্টটা ইন্টারসেকশন অফ রো, মানে ইন্টারসেকশন অফ কি রো এন্ড কি কলমের ইন্টারসেকশন পজিশনটাকে বলছি কি এলিমেন্ট। এখন এই কি এলিমেন্ট থেকেই এইটার হেল্প নিয়ে আমরা পরের টেবিলের দিকে এগোবো। এবার আমরা পরের টেবিলের দিকে যেতে পারবো। দেখো, বলো। -3 দুবার থাকতো, যে কোনো একটাকে নিতে। এগুলো বাই ডিফল্ট যে কোনো একটাকে নিতে। যদি এখানেও 4 আছে, এখানেও 4 আছে, দুটোর জন্য মিনিমাম দিচ্ছ, তোমার মর্জি, যেটা খুশি নিতে, এরকম কোনো নিয়ম নেই, যেটা খুশি নেবে তুমি। আচ্ছা, তাহলে কি রো আর কি এলিমেন্ট, কি রো কি কলাম আর কি এলিমেন্ট, এটুকু তুমি খুঁজতে পারবে। আচ্ছা, এবার বলি যে এখানে একটা এন্টারিং ভেক্টর আর ডিপার্টিং ভেক্টরের একটা ব্যাপার আসবে। কি কলমের করেসপন্ডিং ভেক্টর কত হয়ে আছে? কি কলমের করেসপন্ডিং ভেক্টর কত আছে ঋত্বিক? A2, দেখো A2। আর ওদিকে কি রো এর করেসপন্ডিং ভেক্টর কত আছে? A5। তার মানে A5। এইখানে লিখবে তো যে কি যে কি কি রো করেসপন্ডিং টু ভেক্টর মানে A5, এই A5 ভেক্টরটাকে আমরা বলবো ডিপার্টিং ভেক্টর। লিখে দেবো সব, ডিপার্টিং ভেক্টর। মানে কি রো ভেক্টরটাকে আমরা ডিপার্টিং ভেক্টর বলছি, বা কি রো এর করেসপন্ডিং যে ভেক্টর A5। আমার এটাই কিন্তু কি রো ছিল, ভুল যেন না হয় এগুলো, এটা কি রো ছিল।
এই কি রো এর করসপন্ডিং ভেক্টর a5 এটা ডিপার্টিং ভেক্টর, আর কি কলমের করসপন্ডিং ভেক্টর a2, a2 হচ্ছে তোমার কি ভেক্টর, a2টাকে আমরা বলবো এন্টারিং ভেক্টর, এন্টারিং ভেক্টর। এই এন্টারিং ভেক্টর আর ডিপার্টিং ভেক্টরের ব্যাপার কি, নেক্সট টেবিলে a5টাকে তাড়াবো, a5 এর জায়গাতে a2 ভেক্টর চলে আসবে। মানে নেক্সট টেবিল যখন আমি ফর্ম করব, এখানেও তো সি বির ভ্যালু লিখতে হবে, এখানেও তো বির ভ্যালু লিখতে হবে, এখানে এক্স বির ভ্যালু লিখতে হবে, বির ভ্যালু লিখতে হবে, আরো এলিমেন্ট সাজাতে হবে। তো সাজাতে গিয়ে যেটা আসবে যে নেক্সট টেবিল বানাতে গেলে অলওয়েজ ডিপার্টিং ভেক্টরটাকে তাড়িয়ে দেবো, আর ডিপার্টিং ভেক্টরের জায়গাতে এন্টারিং ভেক্টর চলে আসবে। মানে এইটুকু বলতে চাইছি, এটা a4 থাকবে, a5 ডিপার্টিং ভেক্টর ছিল, এই ডেটাকে হাঁটাও, হাঁটিয়ে এন্টারিং ভেক্টর আনো, এন্টারিং ভেক্টর a2 আসবে। আর এন্টারিং ভেক্টর a2 আসার সঙ্গে সঙ্গে এদিকে এটা যা আছে a6 এর কোনো কাজ নেই, a6 মানে যা আছে সেরকমই থাকবে। তো প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা এন্টারিং ডিপার্টিং ভেক্টর পাবে, আর একটা এন্টারিং তুমি ভেক্টর পাবেই, মাস্ট বি, কারণ কি কলম আর কি রো খুঁজে পাওয়া মানেই তুমি কিন্তু এন্টারিং ভেক্টর আর ডিপার্টিং ভেক্টরটা চুজ করতে পারবে। অতএব এন্টারিং ভেক্টর যেটা সেটা পুট করবে, ডিপার্টিং ভেক্টরকে তাড়িয়ে দেবে। নেক্সট টেবিল যখন ফর্ম হবে, নেক্সট টেবিলে এটাকেই সিমিলারিটি করে রাখছি, দেখো a4 এর জায়গায় a4 রেখেছি, শুধু a5 এর জায়গাতে আমি এন্টারিং ভেক্টর এনেছি, কারণ a5 ডিপার্টিং ভেক্টর ছিল বলে, আর a6 তো a6 আমি লিখে ফেলেছি। এবার দেখো ভ্যালুগুলো কি করবে, তাহলে এর করেসপন্ডিং এখানে যা আছে x4 লেখো, এখানে x2 আসবে যেভাবে সাজাই, আর এদিকে কত x6 আসবে। বাট এখানে এবার ভ্যালু চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এই ভ্যালুগুলো আমি আসবো। তার আগে একটু আমাকে সি বির দিকে তোমাকে যেতে হবে, সি বির দিকে তোমাকে যেতে হবে। সি বির জন্য কি করবে, দেখো a4 এর জন্য যা ছিল তাই লিখেছি 0, a6 এর জন্য যা থাকবে তাই, a2 এর জন্য এইখানে যে এলিমেন্টটা ছিল, একটু মাথায় রাখো, স্টার দিয়ে লিখে রাখলাম তাতে তোমার বুঝতে সুবিধে হবে, এইখানে a2 এর করেসপন্ডিং যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা চলে আসবে। মাথায় রাখো আবার সিবি ফর্ম করার জন্য কি করবে, কেন সিবি ফর্ম করার জন্য লিখছি একটু হিসেব করে দেখো, এই 0 0 0 গুলো a4 এর করেসপন্ডিং কিন্তু 0 ছিল, দেখো a5 এর করেসপন্ডিং ভেক্টর কিন্তু মানে ভ্যালু কিন্তু 0 ছিল, a6 এর করেসপন্ডিং কিন্তু 0 ছিল, যখন এখানে a2 নিয়েছো তাহলে a2 এর করেসপন্ডিং যে কস্ট এলিমেন্ট সেটা তোমাকে বসাতে বাধ্য। সঞ্জিত বুঝতে পারলে কিনা বলো, এখানে কেন 3টা নিলাম, তুমি যখন এটা যখন ভ্যালু যখন বসাচ্ছিলে a4 এর করেসপন্ডিং, দেখো a4 এর করেসপন্ডিং যে কস্ট এলিমেন্ট ছিল সেটা 0 এখানে বসেছিল, a5 এর করেসপন্ডিং যে কস্ট এলিমেন্ট ছিল, মানে a5 এর করেসপন্ডিং যে বেসিক ভ্যারিয়েবল বলেছিলাম x5 তার যে কোএফিসিয়েন্ট সেটা 0 ছিল। সিমিলারলি a6 এর করেসপন্ডিং যে বেসিক ভ্যারিয়েবল কত ছিল 0, বেসিক ভ্যারিয়েবল x6 তো তার করেসপন্ডিং ভ্যালু এখানে 0 বসিয়েছিল। তো যখন এখানে a2 ভেক্টরটা চলে আসবে, এর করেসপন্ডিং এখানে যে ভ্যালুটা আছে ওইটা এখানে বসা। এইটুকু ফার্স্ট কাজ তোমাকে এখন করতে হবে। এবার কাজ হবে এই সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেট করা। দেখো এই সমস্ত ভ্যালুগুলো ক্যালকুলেট করলে ফার্স্ট মানে এইখানে কিছু এলিমেন্ট আসবে, এখানে কিছু এলিমেন্ট আসবে, আর থার্ড রোতে কিছু এলিমেন্ট আসবে। প্রথম কোন রোটা ক্যালকুলেট করব, প্রথম কোন রো এর ভ্যালুগুলো পাবো, কোন রো এর ভ্যালুগুলো পাবো, যেটা আমাদের কি রো হয়ে গেছে। কি রো কোনটা ছিল ঋত্বিক, কি রো কোনটা ছিল ঋত্বিক, কি রো কোনটা ছিল, সেকেন্ড রো ছিল, দেখো এই যে কি রো সেকেন্ড রো ছিল, তাহলে এখানে সেকেন্ড রোটা কিন্তু প্রথম তুমি ভ্যালু পাবে। কি ভ্যালুগুলো আসবে, সিম্পল ব্যাপার, আমি এখানে একটু ছোট ছোট ক্যালকুলেশন করে দিচ্ছি। মানে এইগুলো আসবে 12/4 ফার্স্ট আসবে, এই যে 12 যেটা ছিল একে এই কি এলিমেন্টটা দিয়ে ভাগ করবে, আমি একটু লিখে দিচ্ছি না হয়, তাতে তোমার 12/4 মানে 3 কি এলিমেন্ট দিয়ে ভাগ হবে, -2/4 কত -1/2 কি এলিমেন্টটা দিয়ে ভাগ হবে কিন্তু, তারপরে 0 কত সরি 4/4 1, তারপরে দেখো 0 কত 4, অনেক কিছু ফান্ডা আছে 1, 0/4 0, তারপর এটা দেবে আবার 0 কত 4 0, 1/4, তারপরে কত 0/4 কত 0, আমি এখানে লিখলাম না এটা। তাহলে তুমি প্রথম সেকেন্ড টেবিলের কোন রোটা প্রথম পাবে, সেকেন্ড টেবিলের সেকেন্ড রো কি থার্ড রো কোন রোটা পাবে, ফার্স্ট টেবিলের যদি কি রোটা যেই পজিশনে থাকবে, ফার্স্ট টেবিলে কি রো সেকেন্ড রোতে এসছে, তাহলে সেকেন্ড টেবিলের সেকেন্ড রোর প্রথম ভ্যালুটা তুমি পেয়ে যাবে। কি করে পাবে, জাস্ট করেসপন্ডিং যে এলিমেন্ট গুলো ছিল সেকেন্ড রো এর মানে প্রথম টেবিলের সেকেন্ড রো এর, সেই এলিমেন্ট গুলোকে কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করে দাও, কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করে দেখো 3 -1 1 0 0 1/4 আর কত পেয়েছো 0 পেয়েছো, তাই তো 3 -1/2 হ্যাঁ 1 0 0 1/4 আর 0। এবার চাই সেকেন্ড টেবিলের সেকেন্ড এলিমেন্ট আর সেকেন্ড টেবিলের কত
সেকেন্ড টেবিলের সেকেন্ড টেবিলের ফার্স্ট রো আর সেকেন্ড টেবিলের হচ্ছে থার্ড রো, এই দুটো তোমাকে পেতে হবে। এই দুটো পাওয়ার জন্য একটু কিন্তু ফর্মুলাগুলো আমি এখানে ক্যালকুলেশন করব, তোমরা রাফে করো, বাট এটা তো আমি মুছে দেবো, বাট রাফে করো। দেখো রুল কি বলে, এটাই যে এইটা মানে সেকেন্ড টেবিলের ফার্স্ট রো বা সেকেন্ড টেবিলের থার্ড রো, যেটা খুশি মর্জি, তুমি যেটা খুশি বের করতে পারো। প্রথম আমি সেকেন্ড টেবিলের ফার্স্ট রো বের করছি। কিভাবে বের করছি দেখো, ফর্মুলাটা মনে রাখবে, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। এখানে যে কম্পোনেন্ট আসবে সেটা পেতে গেলে এইখানে মানে এর সেকেন্ড টেবিলের ফার্স্ট রো এর করেসপন্ডিং ফার্স্ট টেবিলের ফার্স্ট রোর দিকে তাকাতে হবে। দেখো এইখানে যে ভ্যালুটা আসবে সেটার জন্য এইটার দিকে তাকাতে হবে, কি 7, ভুলে যায় কিন্তু অনেকে, মাথায় রাখো একটা মাইনাস ভ্যালু দেবে। দেওয়ার পর এই যে কি এলিমেন্ট যেটা ছিল এর করেসপন্ডিং আমি একটা ডবল স্টার লিখলাম, তাতে তাতে তোমার একটু ক্যালকুলেশন করতে সুবিধে হবে। অলওয়েজ এখানে একটা -1 লিখবে, ইনটু এই 3টা এর সঙ্গে মাল্টিপ্লিকেশন থাকবে। আবার বলি, একটা দুটো করি তুমি সিমিলারিটি বুঝতে পারবে। এইটা পাওয়ার জন্য ফার্স্ট টেবিলের ফার্স্ট রো এর দিকে তাকাতে হবে। ফার্স্ট টেবিলের ফার্স্ট রো এর এই এলিমেন্টটার করেসপন্ডিং এলিমেন্ট কত 7, তো 7 টুকু লিখে ফেললে, দিয়ে এই -1টা এদিকে যে -1টা আমি এই জন্য এখানে একটু ডবল স্টার দিয়েছি, এই -1টা কালেক্ট করবে, দিয়ে এইখানে যে 3 ভ্যালুটা পেয়েছিল ওই 3 ভ্যালুটা এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করো, কত পাবে 10। আমি আরেকটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে, তারপর আমাকে কোশ্চেন করো। এবার দেখো আমি এইটা পাবো, এইটা পেতে গেলে কি এইটার করেসপন্ডিং এখানে 3 দিকে তাকাতে হবে, এইগুলোর দিকে তাকাবে না। এইগুলোর দিকে তাকাতে গেলে থার্ড এলিমেন্ট থার্ড রো সেকেন্ড টেবিলের থার্ড রো এলিমেন্ট গুলো চলে আসবে। যেহেতু আমি সেকেন্ড টেবিলের ফার্স্ট রোর দিকে ফার্স্ট রোর ভ্যালু পেতে চাইছি, তার জন্য ফার্স্ট টেবিলের ফার্স্ট রোর দিকে আমাকে তাকাতে হবে। কত হবে 3 মাইনাস, আবার এই এলিমেন্টটা সবসময় ফিক্স থাকবে, এই এলিমেন্টে মানে ফার্স্ট সেকেন্ড টেবিলের ফার্স্ট রো বের করতে গেলে এইটার দিকে সবসময় যেন মাথায় থাকে, এইটা সবসময় মাল্টিপ্লিকেশন হবে। তার মানে এখানে -1 ইন্টু এদিকে যে -1/2 আছে, কত -1/2, ভ্যালু কত দেবে এটা বলো তো, এটা কত দেবে 3 মাইনাস কত হাফ, 3 মাইনাস হাফ কত 5/, এই ক্যালকুলেশন গুলো করো তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। 5/2। এবার আমাকে বলো সিমিলারিটি বুঝতে পেরেছো, এবার আমাকে বলো এই ভ্যালুটা পেতে গেলে কার সঙ্গে কি মাল্টিপ্লিকেশন হবে। ঋত্বিক বলো, এই ভ্যালুটা পেতে গেলে এইটা মানে এই পজিশন পেতে গেলে কার দিকে তাকাতে হবে, -1 এর দিকে তাকাও, -1 মাইনাস, আবার -1, এই -1টা অলওয়েজ কিন্তু এই ডবল স্টার -1 এটা সবসময় মাল্টিপ্লিকেশন হবে। এটার সঙ্গে কার মাল্টিপ্লিকেশন থাকবে, নিশ্চয়ই এই পজিশনে 1 আছে, 1 ভ্যালু কত 0, তার মানে এটা 0 বসালে। এবার আমাকে বলো কত হবে, কেউ একজন বলো। দেখো 2 মাইনাস, এই যে 2 নিলে 2 মাইনাস, অলওয়েজ -1টা থাকবে ফিক্সড, ডবল স্টার দিয়ে রাখলাম কারণ এই মাইনাসটাকে আইডেন্টিফিকেশন করার জন্য। এটা ইনটু এর করেসপন্ডিং এখানে কত আছে 0, তার মানে 0, তার মানে 2 - 0 কত 2 পেয়ে গেলে। পরেরটা আমাকে বলো, আচ্ছা 2 পেলে, এটা পেতে গেলে আবার এর দিকে তাকাতে হবে, 1 মাইনাস, এই -1 ফিক্স থাকবে, করেসপন্ডিং এখানে কত আছে 0, দেখো এই যে এটা 0, তার মানে 1 পেয়ে যাচ্ছ 1, বুঝলাম এগুলো। আবার দেখো এটা পাবো, এটা পাওয়ার জন্য আবার এটার দিকে তাকাতে হবে, কত 0 মাইনাস, এই -1 ফিক্স থাকবে, এখানে কত আছে 1/4, দেখো তার মানে আলটিমেট 1/ কত পাচ্ছ 4 পেয়ে যাচ্ছ, তার মানে এখানে বসাবে কত 1/4। পরেরটা আবার এটা পেতে গেলে এইটার পজিশন দেখতে হবে, 0 0 মাইনাস, আবার এই -1 ফিক্স থাকবে, এখানে কত আছে 0, এই হচ্ছে পেয়ে গেলে। আশা করি বুঝতে পেরেছো। বলো এই টেবিলটা কার কি অসুবিধা আছে। আচ্ছা তাহলে এটা থাকবে তোমার, তাহলে ঠিকঠাক লিখলাম 10 5/2 0 2 1 1/4 0, গুড, ঠিক আছে। এবার আমি সেকেন্ড টেবিলের থার্ড রোর দিকে পেতে ভ্যালু পাবো, একই রুল একই স্ট্রাকচার। কি দেখ, স্ট্রাকচারটা হচ্ছে এটা থাকবে যে এই পজিশন পেতে গেলে ফার্স্ট টেবিলের মানে সেকেন্ড টেবিলের থার্ড রো পেতে গেলে ফার্স্ট টেবিলের থার্ড রোর দিকে তাকাতে হবে। ফার্স্ট টেবিলের থার্ড রো এর এদিকে এলিমেন্ট কত আছে
10 মাইনাস, এবার কিছু একটা এলিমেন্ট দিয়ে আমি এখানে থাকবে, ফিক্স থাকবে, সেটা কোনটা বলো তো? এটা ট্রিপল স্টার দিলাম। এই থ্রিটা মানে কি এলিমেন্টের উপর নিচে ভ্যালুগুলো সব কিন্তু ফিক্সড এলিমেন্ট আকারে এখানে মাল্টিপ্লিকেশন থাকবে। তার মানে 3 ইন্টু, রুল একই, এই থ্রি যেটা পেয়েছিলে, হ্যালো হ্যালো হ্যালো, ফোন করলে তো? আচ্ছা দেখো, একটা কল এসেছিল দেখো। আচ্ছা যেটা বললাম, দেখো ঋত্বিক এইটুকু গুলোবে না, সব সময় কিন্তু না, যেই রোটা তুমি প্রথম পাবে, হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ মনে হয় সবাই? হ্যাঁ, এসছো সবাই, ঠিক আছে। দেখো 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 দেখো, আবার আবার রিপিট করে দিচ্ছি। সেকেন্ড, মিউট করে দাও। সেকেন্ড টেবিলের থার্ড রো পেতে গেলে ফার্স্ট টেবিলের ফার্স্ট রোর দিকে তোমাকে তাকাতে হবে, ফার্স্ট টেবিলের ফার্স্ট রোর দিকে তোমাকে যেতে হবে। ফার্স্ট টেবিলের ফার্স্ট রো, সরি ফার্স্ট টেবিলের থার্ড রো, সেটা কোনটা ছিল? এইটুকু ছিল। তো এই পজিশনটা পেতে গেলে ফার্স্ট টেবিলের থার্ড রো এর ওর করেসপন্ডিং পজিশনের কি এলিমেন্ট আছে সেটার দিকে তাকাও, কত আছে? 10 আছে, 10 লিখে রাখলে। এবার এই যে কি এলিমেন্ট যেটা ছিল 4 ছিল, ওর পরের যে এলিমেন্টটা আছে, এইটা কেন নিচ্ছি? কারণ আমি থার্ড রো বের করতে চাইছি বলে আমি থার্ড রো এর যে কি এলিমেন্টের নিচে যে এলিমেন্টটা ছিল সেটার দিকে তাকাচ্ছি, 3। তো এই 3টাকে আমি একটু ট্রিপল স্টার দিয়ে রেখে দাও, যাতে তুমি আইডেন্টিফিকেশন করতে পারো। কত মাল্টিপ্লিকেশন হবে? মাল্টিপ্লিকেশন ভ্যালু একই, যেইটা তুমি প্রথম পেয়ে গিয়েছিলে। প্রথম কোনটা পেয়েছিলে? প্রথম কিন্তু সেকেন্ড রোটা পেয়েছিলে। সেকেন্ড রোটা কি করে পেয়েছিলে? ওই 12/4, -2/4, 0/4, 0/4, 1/4, 0/4। তো ওই যে এলিমেন্ট গুলো পেয়েছিল ওইগুলো করসপন্ডিং করসপন্ডিং মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 10 - 3 কত? 10 - 9 কত? 1, এখানে 1 থাকবে। পরে আমাকে বলো এটা কত আসবে, পরে আমাকে বলো। পরে দেখো, এটা পেতে চাইছি, এটা পেতে চাইতে কি হবে? -4 ফিক্সড এটা থাকবে, ইন্টু এই থ্রিটা ফিক্সড থাকবে, করেসপন্ডিং এখানে কত আছে? মাইনাস কত? হাফ। এটা কত দিচ্ছে বলো তো? কত দেবে? -4 প্লাস 3 বাই কত? 2। তার মানে এটা 4 দুনে 8, 5/-5/2, -5/2। তাহলে এখানে আমি বসাবো কত? -5/2। পরেরটা আমাকে বলো, পরেরটা আমাকে বলো কত দেবে? পরেরটা পেতে গেলে ঠিক আবার এটার দিকে তাকাতে হবে, এই পজিশন পেতে গেলে এখানে তাকাও। 3 মাইনাস, ওই ফিক্স 3 কিন্তু ছাড়বে না, সব জায়গাতে মাল্টিপ্লিকেশন ট্রিপল স্টার দিয়ে রাখলাম, ইনটু এদিকে এর করসপন্ডিং কত আছে? 1। 3 - 3 মানে 0, একটা 0 আসবেই। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা যদি আমি এটা পেতে চাই তাহলে আবার এর দিকে তাকাতে হবে। 8 মাইনাস, সোজা তো জিনিস, একটু মনে রেখে দিলে হয়ে যাবে। 8 মাইনাস 3 কিন্তু ফিক্স থাকবে, ইনটু এর সোজা যেটা যে এলিমেন্ট আছে কত? 0। তার মানে 8, এটা চলে আসবে কত? 8। এইটুকু শিখে ফেললে আর কিচ্ছু নেই, সব সিমপ্লেক্স অনুযায়ী এই টেবিলই থাকে। পরেরটা কত থাকবে? পরেরটা থাকবে দেখো, এটা পেতে চাইছি 0 - 3 ইন্টু কত? 0। এই যে 0 -3, এই 3টা কিন্তু এই 3টা সঙ্গে 0 মানে এই 0টা মানে এই 0টা নিয়েছি, তার মানে এটা কত? 0। পরেরটা দেখো আবার, পরেরটা এটা পেতে গেলে এবার এদিকে তাকাতে হবে। 0 - 3 ইন্টু দেখো এদিকে কত আছে? 1/কত? 4। এই 1/4টা এই 1/4, আর এই 3টা এই 3, আর এই 0টা কোন 0? এই 0টা কোন 0? এই 0টা। বলো তাহলে, না এই যে এই 0টা, তার মানে এটা কত থাকবে? -3/4। এটা -3/4। পরেরটা কত হবে বলো? পরেরটা কত হবে বলো? পরেরটা কত হবে? পরেরটা কত হবে ঋত্বিক বলো?
ওয়ান, এই ওয়ানটা মানে এই ওয়ান না মাইনাস এদিকে 3 ফিক্সড, আর এখানে এই 0 মানে 1। ব্যাস, আর কিচ্ছু কাজ নেই, আর কিচ্ছু কাজ নেই। এবার সেই আগের মতো আমাকে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করতে হবে। দেখে নিচ্ছি, মাইনাস হাফ 0 2 0 3/4 0, গুড। আচ্ছা, জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে করার জন্য একই রুল, 0 ইন্টু 5/2 প্লাস 3 ইন্টু মাইনাস হাফ প্লাস, আমি একটা করে দিচ্ছি, 0 ইন্টু 5/2 প্লাস 3 ইন্টু মাইনাস হাফ প্লাস 0 ইন্টু মাইনাস 5/2 মাইনাস, কেউ ভুল করে এটা করবে না, এটা করবে না, কত ভ্যালু থাকবে বলো তো? 3, কারণ সি যে ওগুলো ছিল 3। এটা কত দিচ্ছে, কত দিচ্ছে গো? 3 নয় তো, 3 নয়, -1 আছে। এটা কত ভ্যালু দিচ্ছে বলো? এই যে এটা পেতে গেলে এই দিকে তাকাতে হবে, কত পাচ্ছ, কত কত, মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ, তার মানে এই ভ্যালুটা বসালে মাইনাস হাফ। পরেরটা বলো, পরেরটা 0 ইন্টু 0, দেখো 0 ইন্টু 0, এই ক্যালকুলেশন গুলো করবে তুমি খাতায়, নাহলে এই ছকটা যদি শুধু থাকে উদ্ধার করতে পারবে না। 0 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0 মাইনাস 3, এইগুলোই কিন্তু নেওয়া হচ্ছে, যেহেতু জেড জে মাইনাস সি জে বলছি, সি জে কিন্তু এই এলিমেন্ট গুলো ছিল, অতএব এটা কত পাচ্ছ, এটা কত পাচ্ছ, 0। পরেরটা, পরেরটা মুখোমুখি বলো, 0 ইন্টু 2 0, 3 ইন্টু 0 3, 0 ইন্টু 8 0 প্লাস 2 না, এটা একবারে হয়ে যাবে, এগুলো আমি তো ভেঙে দেখাচ্ছি প্রথম। 0 ইন্টু 1 0, 3 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, এটা মনে আলটিমেট সাম ভ্যালু 0, আবার এদিকে মাইনাস 0 মাইনাস 0। পরেরটা 0 ইন্টু 1/4 0, 3 ইন্টু 1/4 3/4, এটা না হয় করি, 3/4 মাইনাস 0, তার মানে এ পাচ্ছ তুমি 3/4। পরেরটা দেখো, 0 ইন্টু 0, 3 ইন্টু 0, 0 ইন্টু 1, সো আলটিমেট সাম ভ্যালু 0 মাইনাস 0 মানে 0। বলো এখানেও নেগেটিভ ভ্যালু দিয়েছে, মোস্ট নেগেটিভ ভ্যালু দিয়েছে, হ্যাঁ কি না? দেখো